মাদ্রাসার অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা তারিখ ঘোষণা করেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসা অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা 31শে অগস্ট 2025। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে যথাক্রমে 21, 22, 23, 24, 28 এবং 29শে ডিসেম্বর, অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষাটি তারা শেষ করবে। অর্থাৎ ডিসেম্বরে শুরু হবে এবং তারা ডিসেম্বরে পরীক্ষাটি শেষ করে দিবে। এখানে কয়দিন পরীক্ষা হচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 6 দিন পরীক্ষা হচ্ছে এবং 6টি পৃথক পৃথক সাবজেক্টে পরীক্ষাটি কিন্তু অনুষ্ঠিত হবে। ঠিক আছে, দেখিয়ে দিই আপনাদের 6টি পৃথক পৃথক সাবজেক্ট আসলে কোনগুলো, সেগুলো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে 6টি পৃথক সাবজেক্ট বিষয়ে পরীক্ষা হবে। প্রত্যেকটি পরীক্ষার জন্য মার্কস থাকবে হচ্ছে P1 পরীক্ষা, প্রত্যেকটি পরীক্ষার জন্য মার্কস থাকবে হচ্ছে 100, অর্থাৎ 6টা পরীক্ষাতে 600 মার্কের পরীক্ষা নিয়ে নিবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আর একবার দেখে নিন যে প্রত্যেকটি বিষয়ে, অর্থাৎ 6টি পৃথক পৃথক বিষয়ে 600 মার্কের পরীক্ষা কিন্তু তারা নিবে। আচ্ছা, এখানে একটি বিষয় আপনারা খেয়াল করুন যে আমি বিষয়গুলো উল্লেখ করেছি, বিষয়গুলো আপনারা একটু দেখে নিন। যে বিষয়সমূহ হচ্ছে, প্রথমটা যে কুরআন মজিদ এবং আকাইদ ও ফিক, এটা হচ্ছে আরবি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তার সঙ্গে থাকবে হচ্ছে বিজ্ঞান, এটা কম্বাইন করবে এরা। তো এই মূলত 6টি সাবজেক্ট, এই 6টি সাবজেক্টে কিন্তু 6টি পৃথক পৃথক ভাবে 100 মার্ক করে 600 মার্কের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেটি ঘোষণা করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের দেখাবো আমি বা বলবো বিষয়টি যে আসলে কোন কোন প্রতিষ্ঠান বা কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মূলত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। দেখে নিই তাহলে বিষয়গুলো। দেখুন যে প্রতিষ্ঠানগুলো কি কি। অংশগ্রহণকারী প্রতিষ্ঠান সমূহ হলো যে দাখিল, আলিম বা ফাজিল বা কালিম। ঠিক আছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত। ঠিক আছে, এগুলোকে অবশ্যই মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে, অথবা তারা কিন্তু আবেদন করতে বা তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে মূল বিষয়। তো যাদের বা প্রতিষ্ঠানগুলো আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, শিক্ষার্থী হোক কিংবা কোনো শিক্ষক, সম্মানিত শিক্ষক যারা আছেন, তারা দেখেন বিষয়টি ভালো করে বুঝতে পারবেন যে আপনাদের প্রতিষ্ঠানগুলো যে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কি না সেটা আপনারা খুব ভালো জানেন। আর যে সকল প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত, সে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এখন বিষয় হচ্ছে সবাই কি অংশগ্রহণ করতে পারবে? না। এখানে একটা ফ্যাক্ট রয়েছে যে অংশগ্রহণকারীর হার হবে হচ্ছে মোট শিক্ষার্থীর 40%। এই যে আমি এখানে কথাটি উল্লেখ করেছি যে মোট শিক্ষার্থীর 40% পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বৃত্তি পরীক্ষা নিয়ে, মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে টোটাল আপডেট। পরবর্তীতে যদি নতুন কোনো আপডেট আমরা পাই তাহলে অবশ্যই আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।